দর্শক বন্ধুরা, ময়দান আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সপ্তর্ষি এবং আজকে আমরা এসেছিলাম ব্যারাকপুর স্টেডিয়ামে। এই কিছুক্ষণ আগেই মোহনবাগান সুপার জায়ান্টস এবং রেলওয়ে এফসির খেলা সম্পন্ন হলো, যে খেলা 2-0 গোলের ব্যবধানে মোহনবাগান জয়লাভ করলো এবং যেখানে ম্যাচের 6 মিনিটের মাথায় গোল করলেন মোহনবাগান দলের অধিনায়ক সন্দীপ মালিক এবং একদম ম্যাচের শেষের দিকে 91 মিনিটের মাথায় গোল করেছে শিবম মুন্ডা। এবং পুরো ম্যাচ জুড়ে যদি আমরা দেখতে পারি বহু কিছু, আজকে একটা হাই ভোল্টেজ ব্লকবাস্টার একটা ম্যাচ যদি বলা যায়, সেরকম একটা ম্যাচ আজকে আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে খেলার শুরু থেকে মোহনবাগান প্রতিনিয়ত আক্রমণ করছিল এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ম্যাচের 35 মিনিটের মাথায় রেলওয়ে এফসির উল্লেখযোগ্য ফুটবলার যিনি তারক হেমব্রম, সবাই চেনেন ময়দানে। তারক হেমব্রমের গুরুতর একটা চোট পান এবং আমরা পরবর্তীকালে জানতে পেরেছি তিনি কিন্তু এসিএল এ গুরুতর একটা চোট পেয়েছেন এবং সেই তারক হেমব্রমের চোটকে কেন্দ্র করে একটা গন্ডগোলে আমরা কিন্তু দেখতে পাই সৃষ্টি হয়েছিল। মার্শাল কিস্কুর সঙ্গে তারক হেমব্রমের ট্যাকেল এবং সেই সংঘর্ষের ফলে তার এসিএল ইনজুরি এবং আমরা দেখতে পাই স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন তারক হেমব্রম এবং প্রথমে একটা অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্স এসে তাকে কিছুটা নিয়ে যাওয়ার পর সেই অ্যাম্বুলেন্স থেকে শোনা যায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে না এবং পরবর্তীকালে নবাব ভট্টাচার্য মাঠে উপস্থিত হন এবং তার সাথে ফোনে অনেকক্ষণ কথা বলেন এবং তার পরবর্তীকালে আরেকটি অ্যাম্বুলেন্স মাঠে প্রবেশ করে এবং তারপরে একটি অ্যাম্বুলেন্স থেকে অপর অ্যাম্বুলেন্সে তারক হেমব্রমকে কিন্তু ট্রান্সফার করে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং এই সময় যে একটা 10 থেকে 12 মিনিটের একটা যে গ্যাপ, সেই সময় যে একটা প্লেয়ারের চোট পেয়েছে এবং প্লেয়ারের গুরুতর আহত, সেই সময় তার সবচেয়ে আগে তাকে নিয়ে যাওয়া উচিত হসপিটালে, কিন্তু সেই জায়গায় তাকে এতটা সময় মাঠের মধ্যে যে ওয়েট করে রাখা হচ্ছে, সেটা কিন্তু আইএফ এর একটা মানে প্রশ্ন চিহ্ন পড়েই যাচ্ছে আইএফ এর কাছে, যে গাফিলতির কিন্তু এটা অভিযোগ কিন্তু আনা যেতেই পারে এর মধ্যে। তো সেক্ষেত্রে বলা যায় এবং পরবর্তীকালে ম্যাচের 59 মিনিটের দিকে আমরা চরম বিশৃঙ্খল একটা পরিস্থিতি দেখতে পাই। সেখানে ম্যাচে রেল এফসি 3 জন ফুটবলার রেড কার্ড খান এবং মোহনবাগানের সালাউদ্দিন রেড কার্ড খান এবং তার সঙ্গে টিম ম্যানেজার রাহুল দত্ত রেড কার্ড খেয়েছেন এবং তার পরবর্তীকালে ম্যাচে যেহেতু প্রথম দিকে সালাউদ্দিন যথেষ্ট ভালো ফুটবল মানে উপহার দিচ্ছিল যখন দ্বিতীয়ার্ধের শুরুর দিকে, তারপরে বিশৃঙ্খল পরিস্থিতির ফলে মোহনবাগান এবং রেল এফসি দুজনেরই খেলা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়, কারণ স্বাভাবিকভাবে রেল এফসি 9 জন ফুটবলারে খেলছিলেন এবং মোহনবাগান 10 জন ফুটবলারে খেলছিলেন। সেক্ষেত্রে ফুটবলে কিছুটা প্রবলেম দেখা দেয় এবং অতিরিক্ত প্রায় 10-11 মিনিট সময় দেওয়া হয়েছিল এবং সেই মুহূর্তে 91 মিনিটের মাথায় শিবম মুন্ডা, যিনি পরিবর্তন হিসেবে নেমেছিলেন মোহনবাগান দলে, তিনি কিন্তু তার গোল করেন এবং আজ ব্যবধান মানে গোলের ব্যবধান এগিয়ে দিয়ে 2-0 গোলে মোহনবাগানের জয়লাভ করে এবং আমি মানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মোহনবাগান দলের ক্যাপ্টেন সন্দীপ মালিক কিন্তু পরপর দুটো ম্যাচে দূরপাল্লার শট থেকে দারুণ দুর্দান্ত গোল উপহার দিয়েছে এবং তিনি যে ক্যাপ্টেন হিসেবে তার যে দায়িত্ব তিনি যে পেয়েছেন, সেটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে তিনি কিন্তু সেই দায়িত্বটাকে পালন করছেন। শেষে আমরা সাংবাদিক সম্মেলনে পেলাম মোহনবাগান দলের কোচ এবং ফুটবলার সন্দীপ মালিককে পেয়েছিলাম এবং তার সঙ্গে রেল এফসির কোচ এবং ফুটবলারকে আমরা পেয়েছিলাম। তো চলুন দেখে নিই তারা কি বললেন। একদিক থেকে তো ভালো লাগছে যে আমাদের ছেলেরা 9 জনের একটা ফুটবল খেলেছে, সারা মাঠ দেখেছে, যেটা সবাই দেখতে পেয়েছে কি খেলেছে এবং খানিকটা রেফারির দোষ থেকে মনে হয় পরিস্থিতির শিকার হয়তো তাকে দিতে হয়েছে, আমরা 9 জনে খেলতে হয়েছে আমাদেরকে। তারপর আমাদের ছেলেরা যা খেলেছে খুব ভালো এবং যে গোল দুটো আমরা খেয়েছি সেকেন্ড গোলটা নিয়ে তো আমাদের একটু প্রশ্ন আছে, সেটা আমাদের কাছে সবাই দেখতে পাবো। আর ফার্স্ট বলটা খুব সিলি মিস্টেকে, তো ঠিক আছে আমাদের ছেলেরা ছেলেদের ভালো খেলেছে। এক্সপিরিয়েন্স আমার পুরনো দল, চেষ্টা করি আমার পুরনো দল আমি চেষ্টা করেছি নিজের 100% দেওয়ার, যে আমার টিমকে সাপোর্ট করার, যে আমার টিম যাতে জিতে ফেরে সেই চেষ্টা করেছি, আমি আটকানোর চেষ্টা করেছি। যাই হোক, সিলি মিস্টেকের জন্য প্রথম গোলটা হয়ে গেছে, সেকেন্ড গোলটা হয়তো অফসাইড ছিল, সেটা হয়তো গোল হয়েছে। বাদ বাকি আমাদের টিম আউটস্ট্যান্ডিং খেলেছে, আমরাই ডমিনেট করেছি পুরো 90 মিনিট। হয়তো ওরা দুটো গোল করে ফেলেছে, আমাদেরও সুযোগ ছিল কিছু কিছু সময়, সেটা আমরা কাজে লাগাতে পারিনি, হয়তো নেক্সট ম্যাচ আমরা আবার ঘুরে দাঁড়াবো। থার্ড ম্যাচ, ফার্স্ট ম্যাচ যেমনই হোক হয়ে গেছে একটা বাজে রেজাল্ট, কিন্তু সেটা হওয়ার ছিল না, কিন্তু আমরা ওটা কাম ব্যাক করেছি, পরপর দুটো ম্যাচে ভালো উইন পেয়েছি। আর একটা জিনিস যেটা বলবো সদস্য সমর্থকদের বলবো, তারা একটু আমাদের টিমের সঙ্গে থাকুন, যদিও আমাদের ডেভেলপমেন্ট টিম, কিন্তু আমরা জেতার জন্যই খেলছি এবং আমরা আশা করছি এই জিনিসটা কন্টিনিউ করবো। ভালো লাগছে, টিম জিতছে, অ্যাজ এ ক্যাপ্টেন আমার টিমটা জিতছে, খুব ভালো লাগছে। তো এরকম ভাবে লিগের সবকটা ম্যাচই আমরা জিততে চাই, কন্টিনিউ করতে চাই, আরো গোল করতে চাই, গোল করে টিমটাকে আরো আমি কনফিডেন্স দিতে চাই যে আমরা ডেভেলপমেন্ট প্লেয়ার, বাট আমরাও মাঠে কারোর থেকে কম না। এগেন্স টিমে সিনিয়র থাকুক বা জুনিয়র থাকুক, বাট আমরাও মাঠে ফুটবল খেলতে নেমেছি মোহনবাগানের জার্সি, তো আমরা কাউকে ছেড়ে কথা বলবো না।
তো আপনারা এতক্ষণ শুনে নিলেন দুই দলের কোচ এবং ফুটবলারদের বক্তব্য। তো বলাই চলে যে আজকে একটা ঘটনাবহুল ম্যাচ হলো ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান এবং রেল এফসির মধ্যে। সৌরভ সপ্তর্ষির রিপোর্ট, ময়দান আপডেট।